কুরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে প্রায় 5টি শব্দে ব্যবহার করেছেন। এক নম্বর শব্দ হলো কুরবানি, যেটা আমরা বলে থাকি সচরাচর কুরবানি। সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাবিল কাবিলের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ পাক জানান দিচ্ছেন, তারা দুইজন যখন কুরবানি করলো, আল্লাহ পাক দুজনের একজনের কুরবানি কবুল করেছেন, অন্যজনের কুরবানিকে কবুল করেন নাই। আমরা এই আয়াত থেকে পেলাম ইয করবা কুরবানান, আল্লাহ পাক আজকের এই দিনকে কুরবান বা জবেহ করাকে কুরবানি আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। এক নম্বর নাম কুরবানি। দ্বিতীয় নম্বর নাম আল্লাহ পাক এই কুরবানির দ্বিতীয় নম্বর নাম হলো নুসুক। কি? নুসুক। সূরা আল আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। এখানে আল্লাহ পাক কুরবানিকে নুসুক ব্যবহার করেছেন। 3 নম্বর আল্লাহ পাক কুরবানিকে মানসাক ব্যবহার করেছেন। সূরা হজের 34 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি সকল সম্প্রদায়ের জন্য, সকল উম্মতের উপর কুরবানিকে নির্ধারণ করে দিয়েছি, আমার দেওয়া জন্তু জবে করার সময় যাতে তারা আমার নাম উচ্চারণ করে। এই আয়াতে ওয়ালিকুল্লি উম্মতি মানসাক, এখানে আল্লাহ পাক মানসাক শব্দ উল্লেখ করেছেন। কুরবানির এক নাম কুরবানি, আর এক নাম নুসুক। কুরবানির আরেক নাম মানসাক। আল্লাহ পাক কুরবানিকে নাহার শব্দ ব্যবহার করেছেন। নাহার, কুরবানির আরেক নাম হলো নাহার। সূরা কাউসারে বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর জন্য সালাত কায়েম করো এবং কুরবানি করো। এই আয়াতে আল্লাহ পাক কুরবানিকে নাহর শব্দে ব্যবহার করেছেন। এখানে আরেকটা বিষয় হলো, আমাদের কোরবানিটার আগে হলো নামাজ। নামাজ কোরবানির জন্য যেন নামাজ কাজা না হয়, নামাজ বাদ না যায়। কোরবানিকে 5 নম্বরে আল্লাহ পাক রাসূলের মাধ্যমে জানান দিয়েছেন। কোরবানির আরেক নাম হলো আজহা। এই জন্য আমরা বলি ঈদুল আজহা। আবু দাউদ শরীফের 1434 নম্বর হাদিসের বর্ণনা, عن أنس رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় অবস্থান করলেন, মদিনায় গেলেন, ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনার লোকরা বিশেষ করে 2 দিন খেলাধুলা আনন্দ উদযাপন করত। ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযানিল ইয়াওমান, নবীজি বললেন, এই 2 দিন কোন দিন, কিসের দিন? ক্বালু, মদিনাবাসী বললেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলি জমানায় ইসলামের পূর্ব যুগে এই 2 দিনে খেলাধুলা আনন্দ উৎসব করতাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ইন্নাল্লাহা আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতর, আল্লাহ পাক এর চেয়ে আরো উত্তম এই 2 দিনকে পরিবর্তন করে দিয়েছেন। সেটা হলো
ফিতরের দিন আর আজহার দিন। এই হাদিস থেকে, এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিনকে আজহা বলেছেন। আমরা মোটামুটি 5টি শব্দ কোরআন হাদিসে কোরবানকে 5টি শব্দে ব্যবহার করেছে। একটা কোরবানি, আর একটা হলো নুসুক, কোরবানির আরেক নাম নুসুক, কোরবানির আরেক নাম মানসাক, কোরবানির আরেক নাম নাহার, কোরবানির আরেক নাম আজহা, উজহিয়া। এটা হলো। আর কোরবানির প্রেক্ষাপট হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের কোরবানি এবং ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র কোরবানির, এই দুইটার মাধ্যমে কোরবানির প্রেক্ষাপট। কোরবানির শিক্ষা হলো, এই কোরবানির মাধ্যমে আমরা তো পশু জবাই করি, আমাদের কি শিক্ষা? 1 নম্বর শিক্ষা হলো তাকওয়ার চর্চা করা। কোরবানির মাধ্যমে খোদাভীরুতার চর্চা করা, তাকওয়ার চর্চা করা। তাকওয়ার শিক্ষা আমরা পাই আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের কোরবানির মধ্যে। দুইজনে কোরবানি করলো, একজনেরটা কবুল হলো, আরেকজনেরটা কবুল হলো না। তো কাবিলে বলল কি, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। আর প্রত্যুত্তরে ভাই বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ পাক যারা খোদাবিরুদের পক্ষ থেকে আল্লাহ পাক কবুল করে থাকেন। এখানে এই আয়াতে আমরা তাকওয়ার চর্চা পাই, খোদাবিরুতার চর্চা পাই। আমাদের কোরবানি মানে তাকওয়া, আমাদের কোরবানি মানে খোদাবিরুতা, কোরবানি মানে আল্লাহ পাককে রাজি খুশি করা। আমরা মনে করি আমার টাকা আছে, গরু একটা কিনলাম, ছাগল একটা কিনলাম, জবে করে দিলাম, কোরবানি না। কোরবানির প্রথম প্রেক্ষাপট থেকে আমরা শিক্ষা পাই যে তাকওয়া আমার দিলে থাকতে হবে পরিপূর্ণভাবে। আল্লাহর ভয় আমার দিলে থাকলে পরে আল্লাহ পাক আমাদের কোরবানিকে কবুল করব। আমরা প্রথমে তাকওয়া রাখব, কারণ আমার তাকওয়া ছাড়া কোনো কিছুই, রক্ত গোশত কোনো কিছু আল্লাহর কাছে যায় না। সূরা হজের 37 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের থেকে তোমাদের পশুর গোশত, রক্ত গোশত কোনো কিছুই পৌঁছে না, পৌঁছে শুধু তোমাদের দিলের তাকওয়া, দিলের অবস্থান। তোমরা কি জন্য কোরবানি করতেছ? তোমরা কি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করতেছ কিনা? তাহলে আমাদের দিলের অবস্থাটা আল্লাহর কাছে যায়, নিয়ত। এজন্য প্রথম কথা হলো, কোরবানির প্রথম শিক্ষা হলো তাকওয়া। কি বলেন, কোরবানির প্রথম শিক্ষা কি? তাকওয়া। আমরা সবাই, আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তাকওয়া দান করুন, সবাই বলি আমিন। কোরবানির দ্বিতীয় শিক্ষা হলো খোদা প্রেম, আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যদি না থাকে, আমি 100 গরু 100 ওট কোরবানি দিলেও কোরবানি হবে না, যদি আল্লাহর ভালোবাসা না থাকে। কোরবানির দ্বিতীয় প্রেক্ষাপট হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের কোরবানি। এই ঘটনাতে খোদা প্রেম পাওয়া যায়, আল্লাহ পাকের প্রতি ভালোবাসা পাওয়া যায়। সূরা সফফাতের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক জানান দিচ্ছেন, ইব্রাহিমের পুত্র ইসমাইল আলাইহিস সালাম যখন বাবার সাথে চলাফেরার বয়সে পৌঁছলো, বাবা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে আমার পুত্রধন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করছি, স্বপ্নে যোগে দেখেছি তোমাকে জবে করছি, তুমি ভেবে দেখো কি বলবা, কি করবা। পুত্র ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। হে আমার বাবা, আপনাকে আল্লাহ পাক স্বপ্নে যোগে যে নির্দেশ দিয়েছেন, আপনি তা পালন করুন।
ইফআল মা তুমার, আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো খোদা প্রেম। আল্লাহ পাক স্বপ্নে দেখিয়েছেন, তাও আল্লাহর ভালোবাসা এমন। নিজের প্রিয় বস্তু, শেষ জামানায় নিজের হায়াতের শেষ সময় সন্তান হয়েছে, খুব আদরের সন্তানকে আল্লাহর ভালোবাসার জন্য জবে করার জন্য প্রস্তুত হয়েছে। অন্যদিকে আল্লাহর প্রতি এত ভালোবাসা, ছোট্ট শিশু ইসমাইলও আল্লাহর হুকুমের সামনে নিজেকে সঁপে দিয়েছেন, নিজেকে জবাই করার জন্য প্রস্তুত করে গ্রহণ করেছেন। আল্লাহর ভালোবাসা, কিসের ভালোবাসা? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম উভয় বাপ বেটা কুরবানি করতে গিয়েছেন কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসা গিয়েছেন। ওই ভালোবাসাটা আমার দিলে লাগবে। আমার কুরবানি যদি কবুল হতে হয়, ইব্রাহিমই ভালোবাসা লাগবে, ইসমাইলি ভালোবাসা লাগবে, প্রেরণা লাগবে। ওই প্রেরণা, ওই ভালোবাসা ছাড়া কুরবানি কবুল হবে না রে ভাই। এই জন্য ভালোবাসা লাগবে। কুরবানির আর একটা শিক্ষা হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করতে হবে। পশুটা যেমন আমাদের সামনে আত্মসমর্পণ করে, আল্লাহ পাক পশুকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, বশ করে দিয়েছেন। পশু আমাদের জন্য কোরবানি হয়, আমরাও আল্লাহর জন্য কোরবানি হতে হবে। আমাদের দিলকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে। সূরা সাফফাতের 3 নম্বর আয়াতে বলা হয়েছে, ফালাম্মা আসলামা, অতঃপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করল, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা যখন আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, কাঁধ করে সন্তানকে শুয়ে দিল। তাফসীরের ভিতরে আসছে, সন্তানকে বাবা কাঁধ করে শুয়েছে জবে করার জন্য। আমরা আমাদের সন্তানকে কাঁধ করে শুয়াই, ঘুম পাড়াই, বাবা ঘুমাও ঘুমাও। আর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে ঘুমানোর জন্য শোয়াই নাই, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নির্দেশ পাওয়ার পর জবে করার জন্য শোয়াইছেন, জবে করার জন্য শোয়াইছেন। অনেক লম্বা ঘটনা। জবে করার জন্য ছুরি ধার দিলেন, ছুরি চালাইতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবের জন্য ছুরি চালাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন ধারালো ছুরি চালাচ্ছেন, পাথর কাটা যায়, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গলা কাটা যায় না। এমন অবস্থা দেখে আসমানের ফেরেশতারা চিৎকার করতে লাগলো। আসমানের ফেরেশতারা তাসবিহ বলতে লাগলো, মাওলা এই বৃদ্ধ লোকটির উপর রহম করুন আর শিশু বাচ্চাকে বাঁচান। ইসমাইল আলাইহিস সালাম চেষ্টা করতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম জবে করার জন্য চেষ্টা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল নিজেকে সঁপে দিয়েছেন, ফেরেশতারা দোয়া করতেছেন। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ভালোবাসা যখন প্রকাশ পেল, আল্লাহ পাক ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, আমি তখন তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তুমি তো আমার স্বপ্নে দেওয়া আদেশকে তুমি বাস্তবে পরিণত করেছ, এভাবেই তো আমি পুণ্যবানদেরকে পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলেন আমি জবে করার জন্য একটি মহান জবের মাধ্যমে তাকে ফিরিয়ে দিয়েছি, ইসমাইলকে হাদিয়া দিয়েছি, ফিরিয়ে দিয়েছি। একটি জান্নাতি জন্তু ফিদিয়ার হাদিয়া দিয়েছি। সুবহানাল্লাহ। এই মূল ঘটনা থেকে আমাদের মূল শিক্ষা হলো কি? খোদা প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, ধৈর্যশীল, সবরে অবিচল থাকা। তাহলেই আমাদের আজকের এই কোরবানি যদি শিক্ষা গ্রহণ করতে পারি, আমাদের কোরবানি কবুল হবে ইনশাআল্লাহ।